অপহৃত নাবালিকা মেয়ে উদ্ধারের দাবিতে পুলিশ আধিকারিকের দ্বারস্থ নাবালিকার পরিবার সহ গ্রামবাসীরা। ত্রিপুরা সিপাহীজলা জেলা সোনামুড়া মহকুমাধীন যাত্রাপুর থানা এলাকার বাঁশপুকুর গ্রামে গত 21শে ফেব্রুয়ারি মধ্যরাতে বাঁশপুকুর স্থিত নিজ বাড়ি থেকে অপহৃতা হয় এক নাবালিকা মেয়ে। নাবালিকা মেয়েটির পরিবারের লোকজনদের অভিযোগ, প্রাকৃতিক কাজের জন্য নাবালিকা মেয়েটি ঘর থেকে বের হতেই তাকে জোরপূর্বক গাড়িতে তুলে নিয়ে চম্পট দেয় অপহরণকারীরা। একটি মারুতি ইকো গাড়িতে করে এলাকারই এক বখাটে যুবক ওমর ফারুক, বাড়ি একই থানাধীন বড় নারায়ণ এলাকায়, সে নাবালিকা মেয়েটিকে জোরপূর্বক গাড়িতে তুলে অপহরণ করে নিয়ে যায়। ঘটনার পরদিনই অপহৃতা নাবালিকা মেয়েটির পরিবারের পক্ষ থেকে সোনামুড়া যাত্রাপুর থানায় ঘটনার বিবরণ জানিয়ে অভিযোগ জানানোর পরও এখনও পর্যন্ত অপহৃতা নাবালিকা মেয়েটিকে উদ্ধার করতে সক্ষম হয়নি পুলিশ। তাই যাত্রাপুর থানার পুলিশের প্রতি আস্থা হারিয়ে নিরুপায় হয়ে অপহৃতা নাবালিকা মেয়েটির পরিবারের লোকজন সহ গ্রামবাসীরা দ্বারস্থ হয়েছেন সোনামুড়া মহকুমা পুলিশ আধিকারিকের নিকট। তবে পুলিশ আধিকারিকের অনুপস্থিতিতে ওনার অফিস কর্মীদের নিকট একটি অভিযোগপত্র জমা করেন অপহৃতা নাবালিকা মেয়েটির পরিবারের লোকজন সহ গ্রামবাসীরা। তবে গ্রামবাসীদের পক্ষে জানিয়ে দেওয়া হয়, আজকের মধ্যে যদি অপহৃতা নাবালিকা মেয়েটিকে তার পরিবারের লোকজনদের হাতে উদ্ধার করে পুলিশ যদি ফিরিয়ে না দেয়, তাহলে আগামী দিন তারা আন্দোলনে যেতে বাধ্য হবেন। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। নমস্কার। আজকে আমরা এইচডিপি অফিসে এসেছিলাম, যদিও এইচডিপির সাথে আমাদের দেখা হয়নি বা সাক্ষাৎ হয়নি। একটু আগে এইচডিপি অফিসে আসার আগে আমরা কাঠালিয়া থানার যিনি ভারপ্রাপ্ত ওসি দায়িত্বে আছেন ওনার সাথে কথা হয়েছে। উনি আমাদেরকে কালকে দুপুর অবধি টাইম দিয়েছে, কিন্তু আমরা পরবর্তী সময় জানতে পারলাম মেয়ের গার্ডিয়ান থেকে জানতে পারলাম আমরা যে গত পরশু দিন থেকে, অর্থাৎ যে সময় থেকে কেস করা হয়েছে, প্রথম কথা হয়েছে যে কেস করেছে, কেস এখন অবধি রেজিস্টার করেনি এবং কোনো রিসিভ কপি দেয়নি। এটা কোন আইনে আছে সেটা আমার জানা নেই, ঠিক আছে। এখন সর্বমোট কথা হচ্ছে গতকালকে এবং গত পরশু দিন সোনামুড়া কবি নজরুল মহাবিদ্যালয়ের ছাত্র প্রতিনিধিরা ওইখানে গিয়েছে। অর্থাৎ সোনামুড়া একটি ছাত্র সংগঠন আছে, ছাত্র এবং যুব সংগঠন আছে, বিগত দিনেও এটা সুপরিচিত। সেই সংগঠনের আমি ব্যক্তিগতভাবে ওইখানে থানাতে লোক পাঠিয়েছি, বা আমাদের যে টিম আছে ওরা গত পরশু দিন টাইম দিয়েছে, সন্ধ্যার সময় দিয়ে দেবে। পরশু দিন সন্ধ্যার সময় যখন গিয়েছে বলেছে আজকে রাত্রে, যখন সকালবেলা আবার গিয়েছে ঠিক তৎক্ষণাৎ আবার সন্ধ্যা অবধি টাইম দিয়েছে। তো আজকেও সেম ঘটনাই আমার কাছে বলেছে। তো আমি শোনার পর সঙ্গে সঙ্গে আমি বললাম যে এইচডিপি স্যারের সাথে দেখা করা দরকার। তো এইচডিপি স্যারের এখানে এসেছি, এইচডিপি স্যার মেবি স্টেশন আউট। তো আজকে আমরা মূল যেই বক্তব্য, আমাদের যেই কাগজ আমাদেরকে দেওয়া হয়েছে সেই কাগজ কেন রেজিস্টার হয়নি সেটা আমার সবচেয়ে বড় প্রশ্ন। আজকে রাজ্য সরকার এবং রাজ্য প্রশাসন নাবালিকার যে বিবাহ সেটার থেকে বিরত থাকার জন্য বিভিন্ন ক্যাম্প করা হচ্ছে, সরকার বিভিন্নভাবে ক্যাম্প করছে। সেই ক্ষেত্রে প্রশাসনের কিছু লোক, পুলিশ কর্তা বাবুরা, তাদের কিসের বিনিময়ে তারা সরকারকে বদনাম করতে চাইছে সেটা আমার সবচেয়ে বড় প্রশ্ন। পুলিশ কার কথায় চলছে সেটা আমার জানতে হবে। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে যেই কেসের কাগজ দেওয়া হয়েছে, কেসের কাগজ আমি বারবার বলছি তাদের কোনো রিসিপ্ট কপি দেওয়া হয়নি। তারা যে কেস করেছে তাদের কাছে কোনো প্রমাণ নেই।